আপনারা দেখতেছেন এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, ভিতরে কোনো ময়লা আপাতত দেখতে পাচ্ছি না। আর আমি যেরকম ভাবে ট্যাঙ্কিটা ওয়াশ করলাম, আসলে অনেক প্রকার ময়লা ছিল, আপাতত ময়লা নাই। আসসালামু আলাইকুম, নাজিবুর সিদ্দিক অটোস থেকে আপনাদের সামনে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে আমি যে ভিডিওগুলো করি আসলে প্রত্যেকটা বাইকার ভাইদের উদ্দেশ্য করে। আপনারা দেখতেছেন আমি এই ট্যাঙ্কিটা খুললাম, আসলে ট্যাঙ্কির ভিতরে কত প্রকার জাং ধরে গেছে। তো আপনারা ট্যাঙ্কির মুখ দিয়ে দেখলেন, এবং এবং ট্যাঙ্কির যে পিছনের যে ফুয়েল মিটার আছে, আমি ফুয়েল মিটারটি খুলতেছি, আপনারা দেখতেছেন কত প্রকার জাং ধরে ময়লা হয়ে গেছে। আসলে এরকম ভাবে ময়লা হয়ে থাকলে আপনারা দেখতেছেন এটা তো জাং ধরে গেছে, এবং ট্যাঙ্কির ভিতরে যে কত যে জাং আপনারা দেখতেছেন। আসলে আমি ওইরকম ভাবে ভিডিওটা দেখানো পারছি না, যতটুকু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন এত প্রকার জাং। তো আসলে সময় মতো আপনারা ট্যাঙ্কিটা ভালোভাবে পরিষ্কার না করার কারণে আপনাদের ট্যাঙ্কিতে এরকম ভাবে জাং ধরে এবং ট্যাঙ্কিগুলো নষ্ট হয়ে যায়। তো আপনারা সময় মতো ট্যাঙ্কিটা পরিষ্কার করে নেবেন। আমি ট্যাঙ্কির জারাগুলান উঠানোর চেষ্টা করতেছি বা পুরাটাই তুলে ফেলার চেষ্টা করব। আমি কোনো জাং রাখবো না, ভিতরে এবং বাইরে আমি শিরিষ কাগজ দিয়ে ওয়াশ করে নিচ্ছি। আপনারা দেখতেছেন ওয়াশ করে নিচ্ছি শিরিষ কাগজ দিয়ে। এরপরে আমি স্প্রিট গান দিয়ে পানি দিয়ে ওয়াশ করব ভিতরের ফার্স্টটা। তো আমরা যতদূর পারবো আসলে শিরিষ কাগজ দিয়ে এরকম ভাবে ওয়াশ করে নিব, তারপরে আমি পানি দিয়ে ওয়াশ করব। তো আপনারা দেখতেছেন আমি স্প্রিট গাম দিয়ে ট্যাঙ্কির ভিতরে আমি একবার ভিতরে ঢুকে দিচ্ছি। আপনারা দেখতেছেন কত প্রকার ময়লা বের হচ্ছে। এরকম ভাবে আসলে ট্যাঙ্কিটা 3 মাস পর পর যদি আপনারা ট্যাঙ্কি ওয়াশ না করে নেন, তাহলে ট্যাঙ্কির ভিতরে অনেক ময়লা ধরে থাকে, ট্যাঙ্কিটি নষ্ট হয়ে যাবে, আপনাদের অনেক টাকা খরচ হয়ে যাবে। তো আপনারা সময় মতো ট্যাঙ্কিটা ওয়াশ করে নেবেন। এবং আপনারা দেখতেছেন আমি ট্যাঙ্কির মুখ দিয়ে পানি স্প্রিট দিলাম, এবং ট্যাঙ্কির যে ফুয়েল মিটার আছে এই দিক দিয়েও আমি অনেক সুন্দরভাবে স্প্রিটে পানি মারতেছি, যাতে কোনো প্রকার জারা না থাকে। আপনারা দেখতেছেন কত প্রকার জারা বের হচ্ছে এবং কত ময়লা বের হচ্ছে। তো আপনাদের আসলে এরকম ভাবে ট্যাঙ্কিগুলো পরিষ্কার করে নেবেন যদি জারা ধরে থাকে। তো আপনারা দেখতেছেন আমি একবার ওয়াশ করলাম, তো আবার পরে আবারও দিচ্ছি। তো আপনারা দেখতেছেন কতগুলো ময়লা বের হচ্ছে। আসলে আপনারা সময় মতো ট্যাঙ্কিটা পরিষ্কার করে নেবেন, তা না হলে অনেক টাকা আপনাদের খরচ হয়ে যাবে। একটি ট্যাঙ্কি পরিবর্তন করতে গেলে আসলে 10-12 হাজার টাকা খরচ হয়ে যায়। তো আপনাদের অবহেলার কারণে এরকম ট্যাঙ্কিগুলো নষ্ট হয়ে যায়। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।